रहा, मालिक से बात हुआ रहा कि हमारा मिल 4 दिन कर दो, हम लोग आप लोग को 4 दिन मिल चलाएंगे, मिल बंद नहीं करेंगे, मिल बंद नहीं करेंगे। हम लोग चलो चारों पांचों यूनियन जो भी है, हम लोग मिल का यूनियन है, सब आदमी राजी हो गया कि चलो किसी तरह वर्कर का पेट चले, वर्कर भूखा ना मरे बोल के हम लोग राजी हो गया कि चलो 4 दिन चलेगा। ये हम लोग का साथ में मालिक धोखा दे दिया और मालिक धोखा दे के मिल बंद कर दिया। 4 दिन के प्रस्ताव लेके आज हमारा मिल बंद हो गया। हम लोग बार बार मालिक से बात किए, मालिक बात नहीं किया, फोन नहीं उठा रहा है। बड़ा साहब है इसमें का जो वो नहीं फोन उठा रहा है, जो इसमें का लेबर साहब है वो फोन नहीं उठा रहा है कि हाँ तुम मिल बंद काहे किया, चाहे परिस्थिति जो मिल का आया। हम लोग बार बार इसको पूछते रहे कि तुम ये परिस्थिति में मिल को काहे ले जा रहा है। अभी भी झूठ है, 280 गेटिया माल है। हम लोग ये भी प्रस्ताव दिया कि 280 गेटिया माल है, फिलहाल तुम चलाओ, 6 तारीख को जो मीटिंग है उसमें जो डिसीजन होगा वो हम लोग मान लेगा, लेकिन अभी तुम मिल चलाओ। फिर भी ये बड़ा साहब जो है, जो भी मालिक जो है, हम लोग का बात माना नहीं। পথ অবরোধ করলেন কেন? পথ অবরোধ করলাম। পথ অবরোধ ছাড়া আমাদের কোনো গতি ছিল না। মালিক বেআইনিভাবে মিল বন্ধ করে দিয়েছে। মালিক মালিক দেখাও করছে না, আমাদের সঙ্গে কথাবার্তা বলছে না। ইউনিয়নের সঙ্গে সেরকমভাবে ইউনিয়নও জানে না যে মিল আজকে বন্ধ হবে। তার জন্য বাধ্য হয়ে আমরা পথ অবরোধের সিদ্ধান্ত নিলাম। পথ অবরোধের মধ্যে দিয়ে আমরা প্রবর্তক জুট মিলছে বন্ধ, শ্রমিকদের নিয়ে পথ অবরোধ করলাম। মানুষদের জানান দিতে চাইলাম যে শ্রমিকরা রাস্তায় আছে, যদি এই সিদ্ধান্ত যদি না নেয় দ্রুত, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কতক্ষণ পথ অবরোধ করলেন? বন্ধের কি বলবেন? জানেন, ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে। আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে। আমরা ম্যানেজমেন্ট যেইভাবে বলেছে আমরা মিল চালাবার পক্ষে ছিলাম, সবসময় ম্যানেজমেন্টকে সহযোগ করতাম। ম্যানেজমেন্ট বললো এটি পার্ট ক্রাইসিস আছে, র জুট পাওয়া যাচ্ছে না, দাম বেশি আছে, তোমরা 5 দিন করে দাও। আমরা 5 দিন করে দিলাম মিল চালাবার পক্ষে। আবার সে এটি 1 মাস চলার পরে আবার বলল কি এটি এবার 5 দিন না, এটি দামটা অনেক বেড়ে গেছে, পার্টগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে, আপনারা 4 দিন করে দিন, আমরা মিল চালাবো। তাহলে আপনি মিল চালালেন না কেন? আমরা তো 4 দিনেও রাজি হয়ে গেলাম মিল চালাবার পক্ষে, কিন্তু ম্যানেজমেন্ট এরকম আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবে আমরা জানতাম না। আমরা এই যে 1000 শ্রমিক, তাহলে এই 1000 শ্রমিক নতুন দিনে সকালের দিনেই আমরা শুনেছি যে শ্রমিকরা ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং কোনো নোটিফিকেশন ছাড়াই যেভাবে প্রবর্তক জুট মিল বন্ধ করে দেওয়া হলো। আজকে সকালবেলা ওয়ার্কাররা তারা গেটের সামনে গিয়ে দেখলো যে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো সংগঠিত ইউনিয়নের সঙ্গে কোনো চর্চা নেই, ওয়ার্কারদের সঙ্গে কোনো আলোচনা না করে কোন উদ্দেশ্যে এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে এরকমভাবে জুট মিলটা বন্ধ করে দিল। হাজার হাজার শ্রমিক তারা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল। কি হবে তাদের গেট বাহার, কি হবে তাদের পিএফ, পেনশন, মাইনে, মজুরি, তাই নিয়ে কোনো আলোচনা নেই, কোনো পক্ষের সঙ্গে কোনো চর্চা করলো না। প্রশাসন কি করছে, তারা রাজ্য সরকার কি করছে, লেবার মিনিস্টার তিনি কি করছেন, শ্রমমন্ত্রী, এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল, কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়া। এটা অবাক হবার। আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু এটা একটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে। অবিলম্বে এই মিল খোলার ব্যবস্থা করতে হবে। স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত একটা ঐতিহাসিক মিল, মানে পশ্চিমবাংলার সবচেয়ে বেশি ঐতিহাসিক মিল হচ্ছিল একমাত্র প্রবর্তক জুট মিল। এই জুট মিলটা কোনোদিনও সেইভাবে বন্ধ হয়নি, বা শ্রমিকদের এত শ্রমিক কাজ করতো, এরকম ভাবে আচমকাই বন্ধ করে দেওয়া, কি বলবেন? কলকাতা से ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज।